আজকে 3 দিন হয়ে গেছে, বাড়ির কোনো মানুষের সাথে যোগাযোগ করতে পারতাছি না। মনটা এত খারাপ, কারোর সাথে কথা বলতে পারতাছি না, কষ্টে আমি শেষ। কি ঢেউ দেখছেন? এই যে মানুষ গোসল করতে আছে। সাগর পাড়ে আসলাম। আজকে সাগর পাড়ে কি কি করি, কি কি খামু, কোথায় কোথায় যামু, সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। অনেক মানুষ গোসল করতেছে, আমরাও কথা না বাড়িয়ে নাইমা যাবো পানির মাঝে। সমুদ্রের পানি এত লবণাক্ত, চোখটা লাগাইছি পরে মনে করেন চোখ বাত। দেখছেন কি সুন্দর একটা ওয়েদার, মানুষ মাত্র আসা শুরু করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। গাইস আমি ভালো নাই, কারণ আজকে 2 দিন যাবত দেশে কারোর সাথে যোগাযোগ করতে পারতাছি না, তাই মনটাও খারাপ। তাই আজকে সবাই মিলে বের হইতেছি, একটু ঘোরাঘুরি করবো। ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এই যে আমাদের গাড়ি চলে আইছে, এতক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, সবাই রেডি হইয়া বইসা রয়েছি। তারপরে গাড়ি কল দিছে, গাড়ি আসলো। আমি সবার আগেই বের হয়ে গেছি, আমি রেডি হয়ে দরজার মাঝে দাঁড়ায় রয়েছি, কোন সময় গাড়ি আসবে আর কোন সময় গিয়া ভিডিও বানামু। যেইখানে যাই ওনারা নিয়ে যাই, চীনা পরিচিত ড্রাইভার। তো আজকে যেমন হচ্ছে সাগর পার, মনটাও বেশি ভালো না। আজকে 3 দিন যাবৎ বাংলাদেশে কারোর সাথে যোগাযোগ করতে পারতাছি না, দেন মনটা অনেক খারাপ, রুমের ভিতরেও ভাল লাগে না। পরে হঠাৎ করে বলতাছি আসেন ঘুরে আসলে মনটা একটু ভালো হবে। তো যেই কথা সেই কাজ, তারপরে গাড়িওয়ালাকে কল দিছে, এর ফাঁক দিয়ে সবাই রেডি হয়ে গেলাম। তারপর গাড়ি আসলো, গাড়িতে উঠলাম সবাই। আজকে যাম হয়েছে সাগর পার, ওইখানে গিয়ে গোসল করমু, গোসল করে মনে করেন ঘুরমু, তারপর মনে করেন আবার রুমে এসে পড়মু। দেখছেন কত সুন্দর সিনারি, রাস্তার পাশে খেজুর গাছ আর খেজুর গাছ। এখন যেখানে যাইতেছি এদিকের সিনারিটা খুব সুন্দর, রাস্তার পাশে শুধু গাছ আর গাছ, অনেক সুন্দর একটা সিনারি। দেখছেন খেজুর গাছ, তাল গাছ, মানে অনেক সুন্দর সুন্দর গাছ। গিয়া মনে করেন উড়া দুরা ঘুরমু, গোসল করমু, খামু, তারপর মনে করেন রুমে আসমু। প্রায় এসে পড়ছি আর একটু সামনে। এই যে দেখছেন হাতের পাশে সাগর দেখা যাইতে আছে, এখান থেকে মনে করেন সাগর শুরু, বিশাল বড় সাগর। ঘুরতে তো মন চায় কিন্তু ঘুরতে তো পারি না। যেইখানে যাই টাকা লাগে প্রচুর, মানে গাড়ি ভাড়া লাগে প্রচুর। সৌদি আরব গাড়ি ভাড়াটাই বেশি, একটু দূরে গেলে মনে করেন 50 টাকা, 20 টাকা, 100 টাকা গাড়ি ভাড়া। পার্সোনাল নিজের গাড়ি না থাকলে সৌদি আরব মনে করেন ভালোভাবে ঘোরা যায় না, অনেক টাকা ভাড়া লাগে। এই যে আইসা পড়ছি, এই যে সামনেই, এইখানে নিয়ে গাড়ি পার্কিং করবো, তারপরে মনে করেন গিয়া ডাইরেক্ট পানির মাঝে ঝাঁপ দিব। আজকে শনিবার না, মানুষ বেশি একটা হইব না, তারপরে মনে করেন সন্ধ্যার পরে মানুষ হইব। সাগর পার বেশিরভাগই সন্ধ্যার পরে আসে, আইসা মনে করেন খাবার টাবার নিয়ে আসে, আইসা নিচে সাডি বিছায় মনে করেন গল্প করে, তারপরে খাওয়া দাওয়া করে। এই যে আইসা পড়ছি, কত সুন্দর সিনারি দেখছেন, আহা হা হা। এইখানে না খাইয়া 2 দিন থাকতে পারমু। প্রকৃতি এত সুন্দর, প্রকৃতি দেখলে মনে করেন হুদা ভালোই লাগে। আর আমরা যেখানে থাকি এখানে মনে করেন মরুভূমি আর মরুভূমি। এই যে সাগর সামনে, এখনো মানুষ আসে নাই ভালোভাবে, সন্ধ্যার পরে আসবে মানুষ। মনটাও বেশি ভালো না, এই কারণে আসে পড়ছে সাগর পার। বাংলাদেশের অবস্থা খুব খারাপ। আজকে 2 দিন যাবৎ দেশে কারোর সাথে যোগাযোগ করতে পারতাছি না, তাই মনে করেন রুমের ভিতরে বসে রয়েছি, মনটা একবারে খারাপ, তাই এসে পড়ছি সাগর পার। এই যে মানুষ মাছ ধরতে আছে। এখন গিয়া দেখি পানির অবস্থা কিরকম, তারপর মনে করেন খালি নাইমা দিমু। কাপড় লতা কোনো কিছু আনি নাই, নিচে আন্ডার প্যান আছে, খালি প্যান খোয়া খালি আল্লাহর রাস্তা নাইমা যামুগা। কথা না বাড়িয়ে যাই, গিয়ে দেখি পানির অবস্থা কেমন। যদি পানি ভালো হয়, ময়লা না হয় সাইডে দা, তো মনে করেন খালি গিয়ে নাইমা যামুগা। আর দেশে মনে করেন যে অবস্থা হইতাছে, মনে হয় না 1 মাসের ভিতরে যোগাযোগ করতে পারমু। তারপরে আপনার ডলার দা কল দিলে আপনার কথা বোঝা যায় না। আর ডলার দা কল দিলে মনে করেন 1 মিনিটে অনেক টাকা কাইটে জায়গা, তারপরে কথা বোঝা যায় না। কথা যদি বোঝা যাইতো তাহলে মনে করেন ইমোর দরকার আছে না, টাকা দই কথা বললাম হইলে, কিন্তু কথাও তো বোঝা যায় না। বাংলাদেশে কিছু হইলেই নেট বন্ধ হয়ে জায়গা, এটা কি সমস্যা আমি বুঝি না। কোনো কিছু হইলেই নেট বন্ধ হয়ে জায়গা। দোয়া করি
আল্লাহ যেন তাড়াতাড়ি দেশটার মাঝে শান্তি দেয় এবং সব কিছু ঠিক করে দেয়। কারণ আমরা প্রবাসে মনে করেন সারাদিন কাজ কইরা বাড়ির মানুষের সাথে একটু কথা বললে মনে করেন মনটা শান্তি লাগে। আজকে 2 দিন 3 দিন যাবত মনে করেন একবারে বসা, কাজ নাই, তারপরে দেশে কারোর সাথে কথা বলতে পারতাছি না, মানে মনটা এত খারাপ বলে বুঝাইতে পারবো না। এই যে আসলাম, দেখছেন কত সুন্দর, মানুষ আসে, প্রচুর মানুষ আসে। আজকে মনে করেন শনিবার, এই কারণে বেশি একটা মানুষ নাই, তারপরে সন্ধ্যার পরে আসবে সবাই। সারাদিন কাজ করে মনে করেন সন্ধ্যার পরে আইসা ঘুরে। আর ভাবছিলাম একটা ভিডিওতে সবকিছু দেখামু, কিন্তু একটা ভিডিও আপনার প্রচুর লম্বা হয়ে যাগা, আর বাকি সবকিছু পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। এই যে পানির মাঝে নেমে গেলাম গা, পানি এত লবণাক্ত মানে মোহে লাগান যায় না, অনেক মানুষ গোসল করতেছে। তো আজকের এই ভিডিওটা এইটুকুই, বাকি ওইগুলা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।